গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো লিপিকার লাইফস্টাইলে তোমরা সবাইরে স্বাগত। তো আবার আয়া পেলাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে। তো আজকে সকাল প্রায় 7:30টার থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর শুভর তখন স্কুল, প্রত্যেক দিনের স্কুল আছে। শুভর রেডি টেডি কইরা দিয়াই আমি আবার একটু ঘুমাইছি। তো আজকে ভাবতে পারছি না যে শুভর স্কুলে দেমু। তো আজকে হইব শুধু 2 ঘন্টা স্কুল। আর শুভদার সময় স্কুলে যাইব, এত বৃষ্টি 5টা 15 দিকে। তারপরে যে মাত্র 5:30 বাজে, মাত্র বৃষ্টিটা থামছে। তোমরা দেখতেই পেয়েছো শুভ কিন্তু স্কুলের থেকে আয়া বসছে। তো চলো বন্ধুরা, তোমরা আজকে সারাদিন যা কিছু করুম সব কিছু তোমরা কাছে শেয়ার করুম। তোমরা বাসা দেখে আমার ব্লগটা দেখো, আশা করি অনেক ভালো লাগবো। তো স্কুল তো আয়া কিন্তু এদিকে প্রিয়াঙ্কার দিকে একটু গেছে, কারণ প্রিয়াঙ্কার একটু যাতনার লেগে শুভ গেছে। এত ভাই বোনের দুলুরা এত ঝগড়া লাগে, মানে আর কোয়ার মতন আছে। তখন তারা ছোটো আর বড় হইলে মানে কে কোনখানে থাকবো ওটারই ঠিক ঠিকানা নাই। কারণ একদিন না একদিন তো সবাই যার যার নিজের মতোই সেফটি হইতেইব। তো যাক, ভাইকে যদি থাকে ওই সময় তারা বড় হইলে এরকম মিলটা থাকলে সাথে ভাই বোনের সবাই মিললে। এদিকে দেখো আমার রান্না বাড়িও শেষ। তো এদিকে শুভ হয়েছে, শুভরও ভাত দিয়ে নিলাম। তো আজকে আমি রান্না করছি ডিম আলু ঝোল করছি। তো কি রান্না করুম ওখানে আমরা মানে বেশিরভাগ সময়টাই শুভর বাবা তখন বেশিরভাগ সময় কাচারের দিকে থাকে। আর এ কারণে বেশি মাছ মাংস একটু কম হয় কিনাও, তো ফাঁকে ফুঁকে বাইতে এলে মাংসটা কিনাও। আর আমরা যেহেতু অনেকটা গ্রাম, তো আমরা গ্রামের ওই দিকে মাছ টাছ নিয়ে আইয়া না কেউ, যেহেতু গোমতী নদীর ব্রিজ কাছে বা বাজারটাও একটু কাছে, একটু না অনেকটাই কাছে বাজার। তো সবাই বাজারে যায়, কারণ নদীর অনেক তরতাজা মাছ পাওয়া যায়। নদীর মাছ সবাই লুয়ে, আর অন্ধ্রের মাছটা একটু কমই খাওয়া পড়ে। এই কারণে বাড়ি করে মাছটা একটু কম হয়ে যদি মানে সবর আগে যে বাড়িতে থাকতো বেশি দোকান টোকান নিয়ে থাকতো, ওই সময় প্রায় সময় সবসময় মাছ নিয়ে আইতো। যে সময় একটু পছন্দ হইতো বা অনেক সময় দামও কম থাকতো। যদি বেশি রাত্র হয় দাম অনেকটা কম টম হইয়া থাকতো। তো ওই সময় মানে মাছের পরে মাছ, ওই সময় কত রকমের মানে কত বিভিন্ন রকমের মাছ আনতো, ওইটার তো হিসাব নাই। আর ওখানে একটু আমরা মাছ মাংসটা একটু কমই খাওয়া পড়ে। আর শুভ তেমন বেশি খাওয়ার মধ্যে এরকম বেশি একটা বাস নাই, কারণ শুভর একটু বা মাছও তেমন বেশি লাগে না। যদি ডিম টুমটা শুভরে দিলে ডিম সিদ্ধ বা ডিম বড়া করে শুভরে ভাত দিলে শুভ ভাত অনেকটাই পছন্দ করে, শুভ খায়ালা। তো আমার আবার মাছ মাংস যাই কিছু থাকে, যদি মাছ মাংস 2-3 দিন খায়, যদি শীতল শুটকি একদিন না খাই, মানে সপ্তাহের ভিতরে যদি একদিন না খাই, যেমন লাগে কতটা দিন কতটা বছর ধরে খাই না শুটকি টুটকি। তো আমার আবার মানে আমার অন্যরকম শুটকি না, যে বাঁশপাতি শীতলটা আমার অনেকটাই পছন্দ, কারণ শীতলটা বাটা কইরা মানে শীতলে বাটা করে অনেক সময় ভাত খাইয়ালাই আমার অনেকটাই ভাল লাগে। তো এদিকে তোমরা লোকে দেখো অনেক বক বক করতে করতে শুভ আইলো, শুভরও শেয়ার করলাম। তারপর রান্নাবাড়িও ফাঁকে দিয়ে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে এখন আমার ঘরটার মোছা শেষ। তো এদিকে আমি অনেকটি বাসন লইয়া বয়ে গেলাম, কারণ আমার তো মানে এত বাসন ভরে, আর এটা বাসন ভরে যে আমার আর কোয়ার মতো না। তো আমার এক গাড়ি রানলে এক গাড়ি বাসন ভরে। আর আজকে অনেক দিন ধরে আমিও 3-4 দিন বাড়িতে আসছিলাম না, তারপরে আর এখনও যেহেতু রান্না করি কড়াইয়াটির মধ্যে। আর দেখো আলিস্যামি করে কিন্তু কড়াইয়াটি এরকমভাবে ভালোভাবে মাছ দাসি না আমি। তো আমিও কড়াইয়াটি একটু ভালোভাবে মাছবো। আর আজকে কোনো বেশি একটা ভালো লাগতেছে না শরীরটা, তখন এরকমভাবেই মাইজা লইয়া জায়গা। প্রেশার কুকারটাও রান্না করতে করতে নিচে ওইদিকে যেমন কেমন তোর পোড়া লেগে গেছে গা। তো এদিকে একটু মাইজা গসা উঠাইলাম। আর দিনটা তো অনেকটাই মেঘ লাগা, তোমরা হয়তো সব দিয়ে বৃষ্টি হইতে আছে, কারণ আমরা উদয়পুরের দিকে অনেকটা বৃষ্টি, প্রায় আর কুয়ার মতো না, প্রায় দিনই ধরতে গেলে বৃষ্টি হয়। আর দেখো মানে বৃষ্টি হলে কিন্তু গাছপালা বা অসুখ বিসুখটা একটু অনেকটাই কম থাকবো। বৃষ্টি হলেও ভালো, আবহাওয়াটা অনেকটা ভালো থাকবো। তো এদিকে প্রায় আমরা কিন্তু মানে জাম গাছে এত জাম পড়ে, আর যেহেতু এবার ডাল কাটাই লাইছে, এ কারণে বেশি একটা জাম পড়ে না, আর বেশি ভিডিও শেয়ার করতে পারি না তোমরা কাছে আমি। আর আজকে কিন্তু আমি অনেক দিন পরে প্রায় আমার হয়তো রান্নাবাড়ির সব কিছু নিয়ে আজকে ব্লগটা দেখছো।
আর ওখানে একটু ব্লগ করতে একটু আলস্যামি করি, এই কারণে আর সব কিছু ব্লগ শেয়ার করা হয় না তোমাদের কাছে। তো এদিকে দেখো, আগে তো আমি ধুয়ে সেরে ট্যাঙ্কের উপরে রোদ্রের মধ্যে দিতাম বাসন, আর এখন ট্যাঙ্কের উপরে দেওয়ান যায় না কিলিয়া ওই জাম পড়ে, যে জাম পড়ে বাসন টাসনই বইরা জায়গা, কারণ ট্যাঙ্কের পাড়ের বালতির মধ্যে অনেকটাই জাম টাম পড়ছে, যে একটু ধাক টাক পড়ে গেছে গা, এই কারণে আর ট্যাঙ্কের উপরে রাখি না বাসন। মানে শীতকাল বা বর্ষাকালও যতদিন প্রায় বৃষ্টি না হয় এতদিন অবধি আমি সকালবেলা ধুয়ে সেরে তো ট্যাঙ্কির উপরে রোদ্রের মধ্যে বাসন দিয়েই বাসন শুকাইলে তারপরে আনি বিকালবেলা। আর ওখান তো এরকমটা না, ওরকম ওখানে মানে ধুয়েই লগে লগে ঘর লইতে হয়। তো এদিকে দেখো আমার ঘরও মোছা শেষ, আর আজকে সে বৃহস্পতিবার, তো স্নান কইরা আয়া এদিকে গেলাম বা দেখো ঠাকুর ঘরে। তো আজকে মার লক্ষ্মীর আসনটা খুব সুন্দরভাবে একদম লাল ফুল দিয়ে চিল্লা দিয়ে রয়েছে। তো আমার শাশুড়ি মই আমি অনেকটা কাজ করছিলাম, মানে রান্না বাড়ি ধোয়া মোছা তো অনেকটা কাজ, একটা মেয়ের যেরকম কাজ থাকে। তো সব কিছু কাজ সাইরে আমি ঠাকুর ঘরে আইছি। আর আমার শাশুড়ি মা মানে ফুল টুল সব কিছু পাইরা আসন টাসন সবাইরে ফুল টুল দিছে বা সুন্দর করে সাজগোজ করাই দিয়ে গেছে আসনটা। তো আমি স্নান করে এসে লক্ষ্মীর ঘরটা তেল সিঁদুর দিয়ে মানে পান সুপারি সব কিছু দিয়ে এসে লক্ষ্মীর আসনটা বয়লাম। আর এদিকে দেখো মানে রাধা কৃষ্ণ তারা হয়তো মানে এত সুন্দর, সব নারী পুরুষের ক্ষেত্রে যদি এরকম মিশকটা থাকতো হয়তো। তো আজকে সে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমি সব কাজটা সাইডে স্নান করে পূজা দিয়ে এলেছে প্রায় আধা ঘন্টা হইব। আর ওখানে আমরা বাড়িতে একটা গুইল আইছিল, কত বড় গুইল, আমি ভিডিও করতে পারছি না। গুইলটা কিন্তু অনেক বড়, হাঁস মুরগা ধরতে আসছিল। তারপরে গুইলটা তো আমরা দেখে গরু গরু ঢুকছে, আর মানে অনেক বড়, প্রায় 5-6 কেজি হইব। আর গুইল সরাসরি আমি আর দেখছি না, আজকেই প্রথম দেখলাম। আর ভিডিও করতে পারছি না যেহেতু মোবাইলটা ঘরে আসলো, আর আমরা বাইরে ভিডিও করা হয়েছে না। তো চলো এখন দিলাম পূজা, আর এখন আমার কাঁঠাল বইয়ে দিয়ে, কারণ কাঁঠালটা পাক না, খুবই সুন্দর সেন্ট। আর এদিকে শুভ গীতা করতেছে। তো শুভর লোকে কিন্তু দুপুরবেলা অনেকটাই জবরদস্তি করলাম শুভ ঘুমাইতে। দেখো শুভ কিন্তু ঘুমাইছে না, যে ঘুমাইছেই না, কারণ হের কি একটা রুটিন হয়ে গেছে যে প্রত্যেক দিন গীতা পাঠে যাইতেইব। কারণ দেখো সবটাই সামলাই হেয়ার মেনটেন করতেইব, কারণ সকালবেলায় স্কুল, তারপরে 2 বেলা প্রাইভেট। তো যুবতী দুপুরবেলা একটু না ঘুমা তাইলে তো সন্ধ্যার সময় তাড়াতাড়ি ঘুমাই যাবো। তো হের আমি বুঝাই একদমই পারি না। আজকে সে তাই আমি গীতা পাঠও যাওয়ার লাগে দিছি না। তারপরে বিকেলবেলা আমি কইছি যা, হেওয়ার অনেকটা চিন্তা গেছে, না যাইতো না, বেলা গেছে আর যাইতো না। তো শুভও গেছে না, তারপরে আয় পড়লো অনেকটা বৃষ্টি। আর আমরা দেখি একটা পাড়ার মানে কাছে কাকি, তো কাকিমণি প্রায় 4:30টার সময় সন্ধ্যা দিয়ে লেগেছে। আর এদিকে দেখো লিলি কিন্তু ওখানে বাইরে একটু কম হয়ে যায়, কারণ দিনের বেলা চারা থাকলেও উঠানেও আইতেছে না। আজকে কিন্তু বৃষ্টির মধ্যে কীটা জানে দেখছে, গেটের এইদিকে এমন দৌড় দিছে। তারপর লিলিও মানে রিও গেছে, আর এদিকে দেখো লিলি উঠানে দৌড়াদৌড়ি করতেছে। তো প্রিয়াঙ্কা ডাইকা নিয়ে প্রিয়াঙ্কা তাইরে মুছাই দিব। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট।